সেই ক্লাসটা খুব একটা ইম্পর্টেন্টও ছিল না, মানে তোরা বোর্ডসে যা ইউনিট মেজারমেন্ট করেছিস সেই ইউনিট মেজারমেন্টই আমি আগের দিন পড়িয়েছিলাম। আজকের পার্টটা যেটা আমরা করছি সেটা হচ্ছে মানে ইনস্ট্রুমেন্টস, মেজারিং ইনস্ট্রুমেন্টস, সেইটা খুব ইম্পর্টেন্ট। তো আমাদের দেখ দুটো মেজারিং ইনস্ট্রুমেন্ট পড়তে হবে, একটাকে বলা হয় ভার্নিয়ার ক্যালিপাস বা স্লাইড ক্যালিপাস। এই তো আমরা কিছুদিন বাদে প্র্যাকটিক্যাল করব, তখন আমরা আরো সামনাসামনি দেখে ভালো করে বুঝতে পারবো। তা আপাতত একটু এমনি বোঝার চেষ্টা কর ভার্নিয়ার ক্যালিপাস কি জিনিস বা কি ব্যাপার। তো ভার্নিয়ার ক্যালিপাস যদি তোরা একটু ছবিটা দেখিস, ভার্নিয়ার ক্যালিপাস দেখতে এইরকম হয়। দেখ ছবি কি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না? যাচ্ছে দাদা। এইটাকে ভার্নিয়ার ক্যালিপাস বা একটা স্কেল বলে। দেখ এটার দুটো পার্ট থাকে স্কেলটা, ঠিক আছে? তো এই স্কেলটা যে ওপরের যেটা সেন্টিমিটার স্কেল, এটা তো তোরা নর্মাল ছোটবেলা থেকে ইউজ করে এসেছিস, যেটা আমরা নর্মালি স্কেল দিয়ে যেটা লেন্থ মাপি সেটা, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে কি আছে না, নিচের যে স্কেলটা, এই যে নিচের যে একটা দেখ ছোট্ট স্কেল অ্যাটাচ করা আছে, একে আমরা এক্সট্রা একটা স্কেল বা ভার্নিয়ার স্কেল বলছি। তো হঠাৎ করে এরকম দুটো স্কেলের প্রয়োজনীয়তা কেন পড়লো? অবভিয়াসলি নিচের যে ভার্নিয়ার স্কেলটা সেটা অনেকটা ছোট, সেটা দিয়ে এরর ক্যালকুলেশন করা হয়, সেটা দিয়ে এরর ক্যালকুলেশন করা হয়ে থাকে। তো কি করা হচ্ছে ভালো করে লক্ষ্য করে দেখ। এই ধরে নে আমার স্কেলটা আছে, এই স্কেলে এরকম দুটো দাঁত, এই যে দুটো দাঁত আছে, এই যে এই একটা দাঁত আছে, এই একটা দাঁত আছে, এর মাঝখানে কোনো একটা বডিকে রাখা হয়, মানে যার লেন্থ আমি মাপতে চাইছি। যাই হোক, তো যখন আমি লেন্থ মাপছি না তখন আমার এই দাঁত দুটো, এইটা হচ্ছে আমার মেন স্কেল, ঠিক আছে? আর এর গায়ে যে স্কেলটা থাকে আর একটা দাঁত থেকে, এই যে গায়ে যে আর একটা স্কেল আছে সেইটা হচ্ছে আমার ভার্নিয়ার স্কেল, এরকম একটা ব্যাপারটা, বুঝতে পারলি? তো যাই হোক, যেটা বলছিলাম সেটা দেখ, যে ভার্নিয়ার স্কেল দিয়ে এরর মাপা হয়। তো কিভাবে মাপা হয় সেটা একটু দেখ। যখন আমরা ধর এরকম কোন একটা বডি মাপছি, ধরে নে ভার্নিয়ারের জিরোটা মেন স্কেলের যে ঘরটাকে পেরোবে সেটা হচ্ছে মেন স্কেল রিডিং। তাহলে এই ছবিতে মেন স্কেল রিডিং কত বলতো? 1.1। আর একবার বলে দিচ্ছি দেখ, ভার্নিয়ারের জিরোটা মেন স্কেলের যে ঘরটাকে পেরিয়ে আসবে, কোনো ঘরের সাথে আবার কোয়েনসাইডও করতে পারে, ঠিক আছে? কোয়েনসাইডও করতে পারে, আবার পেরোতো, যদি কোয়েনসাইড করে তাহলে তো ওটাই রিডিং। আর যদি ধরেন এরকম মেন স্কেলের দুটো দাগের মাঝামাঝি থেকে গেল, তাহলে যে দাগটাকে পেরিয়ে আসছে সেটা হবে মেন স্কেল রিডিং। ক্লিয়ার? আচ্ছা, ভার্নিয়ার স্কেল রিডিং কি না, ভার্নিয়ারের এই যে 10টা ঘর আছে, কোনো একটা ঘর মেন স্কেলের সাথে একদম মিলে যাবে, কোনো একটা ঘর মেন স্কেলের সাথে একদম একদম মানে ভালোভাবে মিলে যাবে, কোনো একটা ঘর একেবারে কোইনসাইড করবে। মানে তোর দেখিয়ে হয়তো এখানে মনে হতে পারে সব ঘরই কোইনসাইড করেছে, কিন্তু একটু যদি তুই ভালো করে লম্বভাবে দেখিস, দেখ সব দাগ কিন্তু কোইনসাইড করেনি, শুধুমাত্র দেখ এই দাগটা একমাত্র কোইনসাইড করেছে। দেখ একই না, তাই তো? এই দাগটা একমাত্র কোইনসাইড করেছে দেখ। বা 6 নম্বর দাগটাও তুই যদি দেখতে পারিস মেন স্কেলের সাথে কোইনসাইড করেছে, এই যে 6 নম্বর দাগটা দেখ, এই যে 6 নম্বর দাগটা একেবারে কোইনসাইড করেছে। তাহলে ভার্নিয়ার স্কেল রিডিং হচ্ছে 6। তাহলে কিভাবে রিডিং নেওয়া হলো বুঝতে পারলি? যে প্রথমে আমি বস্তুটাকে রাখবো ওই দুটো দাঁতের মাঝখানে, তারপর ভার্নিয়ারের জিরো মেন স্কেলের যে রিডিংটাকে বা যে লাইনটাকে লাস্ট পেরিয়ে এসছে সেটা হচ্ছে মেন স্কেল রিডিং। আর ভার্নিয়ারের কোনো একটা ঘর মেন স্কেলের কোনো একটা ঘরের সাথে পুরোপুরি কোয়েনসাইড করেছে, একদম ওপর ওপর, এই যে পুরোপুরি কোয়েনসাইড করবে সেইটাকে আমরা বলছি হচ্ছে কি ভার্নিয়ার স্কেল রিডিং, ঠিক আছে? এইবার দেখ এখানে ভার্নিয়ার কনস্ট্যান্ট বলে একটা জিনিস আমাদের পড়তে হবে, ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্ট কাকে বলে না, আমি ধর যখন কিছু মাপছি না, আমি যখন কিছু মাপবো না, ঠিক আছে, কিছুই মাপছি না ধরে নে, তখন কি হচ্ছে, তখন আমি ধর এই দুটো দাগকে একদম মুখোমুখি করে রেখেছি, দুটো দাঁতকেই মুখোমুখি করা আছে, ঠিক আছে? এই দুটো দাঁতকে যখন মুখোমুখি করা আছে, আমি দেখতে পাবো ভার্নিয়ারের যে 10টা ঘর আছে, ভার্নিয়ারের 0 থেকে 10টা যে ঘর আছে, 0 থেকে 10 অবধি, সেটা মেন স্কেলের 0 থেকে 9-এর সাথে মিলছে, মানে মেন স্কেলের 9টা ঘর, মানে
ভার্নিয়ারে আসলে দুটো ঘরের মধ্যে যে দূরত্ব এটা অনেক কম, বুঝতে পারলি? তো যখন কিছু মাপবি না তখন যখন দুটো ডাটকে তুই পাশাপাশি লাগিয়ে রাখবি, দেখবি ভার্নিয়ারের 10টা ঘর, মানে 10টা ভার্নিয়ার স্কেল ডিভিশন কি হচ্ছে না 9টা মেন স্কেল ডিভিশনের সাথে মিলে যাচ্ছে। 10টা ভার্নিয়ার স্কেল ডিভিশন 9টা মেন স্কেল ডিভিশনের সাথে মিলে যাচ্ছে। 9টা মানে আমি কিন্তু 9 সেন্টিমিটার অব্দি রিডিং যাবে সেটা বলছি না, এই অব্দি, এই যে দেখ এটা মেন স্কেলের 0, এটা মেন স্কেলের 9 নাম্বার ঘর। তা আমি যখন এটাকে এখানে করব তো এটা 9টার এই 10টার মধ্যে মিলে যাবে। ঠিক আছে, এটা প্র্যাকটিক্যালি যখন দেখবি তখন জিনিসটা আরো ভালো বুঝতে পারবি। তাহলে এখন একটা ভার্নিয়ার স্কেল মানে ডিভিশন কত, 9/10 মেন স্কেল ডিভিশন। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টকে ভিসি দিয়ে লেখা হয়, সেটা মানে কি না একটা মেন স্কেল ডিভিশন মাইনাস একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন। একটা মেন স্কেল ডিভিশন মানে কি বলতো, মেন স্কেলের যে কোনো দুটো দাগের মধ্যে দূরত্ব। একটা মেন স্কেল ডিভিশন মানে কিন্তু মেন স্কেলের যে কোনো দুটো দাগের মধ্যে দূরত্ব। আর একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন মানে ভার্নিয়ার স্কেলের যে কোনো দুটো দাগের মধ্যে দূরত্ব। তাহলে এখান থেকে করলে পাচ্ছি 1 - 9/10 মেন স্কেল ডিভিশন। ভার্নিয়ার স্কেল ডিভিশন মানে মেন স্কেলে কত হয় সেটা বার করে নিলাম। তাহলে 1/10 মেন স্কেল ডিভিশন, 1/10 মেন স্কেল ডিভিশন। এবার এক একটা ডিভিশন কত করে বল, এই এক একটা ডিভিশন এটা কত করে বল, 0 থেকে 1-এর মধ্যে কটা ঘর আছে, 10টা ঘর আছে। তাহলে এক একটা ডিভিশন 0.1 সেন্টিমিটার করে। তাহলে সেটা যদি বসাই তাহলে 0.1 কে আবার 10 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে দেখ 0.01 সেন্টিমিটার। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট কত ভ্যালু হয়, অলওয়েজ 0.01 সেন্টিমিটার। ভার্নিয়ার কনস্ট্যান্ট হয় 0.01 সেন্টিমিটার। তাহলে আমরা রিডিং কি করে পাবো, টোটাল রিডিং। না টোটাল রিডিং কিভাবে পাবো না মেন স্কেল ডিভিশন বা মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট। মানে মেন স্কেল রিডিং দেখ এখানে কত এসছে 1.1, ভার্নিয়ারের কোন ঘরটা মিলেছে 6 নম্বর ঘরটা, আর ভার্নিয়ার কনস্ট্যান্টের ভ্যালু কত 0.01। তাহলে করলে আসবে কত 1.16 সেন্টিমিটার। তাহলে এই যেই বস্তুটা মাপছি তার দৈর্ঘ্য হচ্ছে 1.16 সেন্টিমিটার। তাহলে আমি আরেকবার একটু শর্টে বলে দিচ্ছি পুরো ব্যাপারটা। ভার্নিয়ার স্কেল কি, লেন্থ মাপার জন্য ইউজ করা হয়। ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার স্কেলে কি হচ্ছে না একটা মেন স্কেল থাকে আর একটা ভার্নিয়ার স্কেল থাকে। মেন স্কেল নর্মালি আমরা যেরকম ইউজ করেছি এতদিন তাই, ভার্নিয়ার স্কেলটা হচ্ছে এক্সট্রা একটা। তো কিভাবে রিডিং নেব না ভার্নিয়ারের 0টা মেন স্কেলের যে ঘরটাকে পেরিয়েছে বা যে ঘরটার সাথে কোইনসাইড করেছে সেটা মেন স্কেল রিডিং। আর ভার্নিয়ারের 10টা ঘরের মধ্যে কোনো একটা ঘর মেন স্কেলের সাথে পুরোপুরি মিলে যাবে, এই পুরোপুরি মিলে যাওয়া ঘরটা হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং। আর এখান থেকে আরেকটা জিনিস বার করতে হবে ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্টে তোকে প্রত্যেকবার বার করতে হবে এরকম না, তুই একদম প্রথমবার বার করে নিবি, তাহলে সেটাই হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, বুঝতে পারলি? তো এই 0.01টা কিন্তু ভার্নিয়ার কনস্ট্যান্ট সবার জন্যই ধ্রুবক, মানে সবার জন্যই সেম, বোঝা গেল তো? তো আমরা যখন কিছু মাপছি না তখন এই ভার্নিয়ারের দুটো দাঁতকে যদি পাশাপাশি রাখি তাহলে আমরা দেখতে পাবো 10টা ভার্নিয়ারের যে দাগ সেটা মেন স্কেলের 9 দাগে গিয়েই শেষ হয়ে গেছে। 10টা ভার্নিয়ারের যে দাগ সেটা মেন স্কেলের 9 দাগে গিয়েই শেষ হয়ে গেছে। ভার্নিয়ার তার মানে একটা ভার্নিয়ার কত 9/10। ভার্নিয়ার কনস্ট্যান্টের ডেফিনেশন হচ্ছে একটা মেন স্কেল ডিভিশন মাইনাস একটা ভার্নিয়ার স্কেল ডিভিশন। মেন স্কেল ডিভিশন কি না মেন স্কেলের দুটো দাগের মধ্যে দূরত্বকে মেন স্কেল ডিভিশন বলছে। আর ভার্নিয়ার স্কেল ডিভিশন মানে কি, ভার্নিয়ার স্কেলের দুটো দাগের মধ্যে দূরত্বকে ভার্নিয়ার স্কেল বলছে। ঠিক আছে, তাহলে সেখান থেকে একটা ভার্নিয়ার স্কেল মানে কত বার করে নিয়েছি, সেখান থেকে পাচ্ছি 1/10 মেন স্কেল ডিভিশন, এখান থেকে পাচ্ছি 1/10 মেন স্কেল ডিভিশন। ঠিক আছে, এবার সেটা যেই হয়ে গেল তাহলে একটা মেন স্কেল ডিভিশন মানে কত না 0.1 সেন্টিমিটার, কারণ 0 থেকে 1 সেন্টিমিটারের ঘরের মধ্যে দেখ আমার 10খানা ঘর আছে। ঠিক আছে, তাহলে 0.01 সেন্টিমিটার। রিডিং কি করে হচ্ছে মেন স্কেল রিডিং যেটা বার করে রেখেছিলাম প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার কনস্ট্যান্ট দিয়ে ওটাকে গুণ করতে হবে। একটু অসুবিধা হবে বাট আপাতত মুখস্থ করার মতো মুখস্থ রাখ।
পরে যখন আমরা এই 3-4 আমাদের প্রথম দিনই ভার্নিয়ার ক্যালিপাস দেখবি প্র্যাকটিক্যালটা করাবো, ঠিক আছে? 2 তারিখ 3 তারিখ যার জায়গায় পড়বে দেখা যাবে। তো প্রথম দিন যখন প্র্যাকটিক্যালটা করাবো দেখবি হাতে নিজে যখন রিডিং নেওয়া শিখে যাবি তখন দেখবি আর কোনো প্রবলেম তোদের আর হবে না, বুঝতে পারলি তো? ঠিক আছে, ভার্নিয়ার ক্যালিপাস হয়ে গেলে এবার হেডিং কর স্ক্রু গজ বলে। এবার হেডিং কর স্ক্রু গজ। কারণ লেখা বাকি আছে এখানে যা লিখেছি সেগুলো? ছবিটা একটু মোটামুটি আঁক, অত সুন্দর করে আঁকতে হবে না, মোটামুটি আঁকলেই হবে। এবার নেক্সট হেডিং করবি স্ক্রু গজ। এই হচ্ছে স্ক্রু গজ, ঠিক আছে? তো স্ক্রু গজ দিয়ে জেনারেলি কি মাপা হয় না, রেডিয়াস মাপা হয় কোন একটা তারে। এটাও আমাদের সেকেন্ড প্র্যাকটিক্যাল বেসিক্যালি, ঠিক আছে? এটা আমাদের সেকেন্ড প্র্যাকটিক্যাল স্ক্রু গজ। তো এখানে কি করা হয় দেখেই বুঝতে পারছিস, এখানেও দেখ দুটো স্কেল আছে। এখানে মেন স্কেল বলছে এটাকে, আর ভার্নিয়ার স্কেল বা সার্কুলার স্কেল বলা হয়, এটা ইচ্ছা বলতে পারিস। ভার্নিয়ার স্কেল বা সার্কুলার স্কেলও বলা যায়। এটা হচ্ছে এই গোল স্কেলটা, এখানে কি করা হয় এটাকে দিয়ে রোটেট করানো যায়, এটা রোটেট করালে স্কেলটা খুলবে, বুঝতে পারলি? তো এখানে ধর কোনো একটা বস্তু তার আছে মাপছিস, এই তারটাকে আগে রাখলি, তারপর কি করলি না এইটাকে রোটেট করলি, ঠিক আছে? রোটেট করিয়ে 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 কি এখানে গিয়ে ধাক্কা মারলি, মানে চেপে দিলি পুরো, মানে একদম টাইট করে রাখলি। এখানে রিডিং কিভাবে মাপা হয় সেটা। তো এখানেও কিন্তু ভার্নিয়ার কনস্ট্যান্টের ব্যাপার আছে। তোরা এইসব রিডিং এই নাম ফাম কিছু লিখতে হবে না, শুধু ছবিটা একটু মোটামুটি আঁকলেই হবে। এসব নাম যা লেখা আছে রিডিং এসব কিছু লিখতে হবে না। তো দেখ যেটা বোঝানোর চেষ্টা করছি যে এখানেও কিন্তু প্রথমে তোকে ভার্নিয়ার কনস্ট্যান্ট বার করতে হবে, কিন্তু এখানকার ভার্নিয়ার কনস্ট্যান্টকে স্ক্রু পিচ বলা হয়। এখানকার ভার্নিয়ার কনস্ট্যান্টকে স্ক্রু পিচ বলা হয়। তো সেটা কি জিনিস না, এই যে সার্কুলার স্কেলটা আছে না, এই 10, 15, 20 করে দেখবি এটা 100 খানা ঘর আছে, বুঝতে পারলি তো? মানে এই যে সার্কুলার স্কেলটা আছে আমার, এই সার্কুলার স্কেলের গায়ে এখানটা তো আমার সব রিডিং গুলো আছে। তো এই গায়ে কি এটা ধরে নে 0 রিডিং, তারপরে 5 আছে, 10, 15, 20, 20 এই করতে করতে এইখানে আবার 95 আছে, মানে টোটাল 100টা ঘর আছে, আমি বলতে চাইছি, ঠিক আছে? সার্কুলার স্কেলে কটা ঘর আছে না, 100 খানা ডিভিশন আছে, 100টা ঘর আছে। তো স্ক্রু পিচ কি করে বার করা হয় দেখ, যে বলছে 100 খানা সার্কুলার স্কেল ডিভিশন যদি আমি রোটেট করাই তাহলে একটা মেন স্কেল ডিভিশন বেরোবে, বুঝতে পারলি? ধর আজকে এটা তো আমার মেন স্কেল ছিল, এইখানে ধর আছে, এই ঘরটা ধরে নে, এই যে এখানে ধর এটা কোন ঘরের সাথে মিলছে দেখ, এই লাইনটা কোন লাইনটার সাথে মিলছে, সার্কুলার এই মেন স্কেলের এই লাইনটা দেখ সার্কুলারের একটা ঘরের সাথে মিলছে, দেখ 11 নম্বর ঘরের সাথে মিলছে, 11 নম্বর ঘরের সাথে মিলছে দেখ। তাহলে আমি যদি একবার পুরো রোটেশন করাই, গল্পটা হচ্ছে এটা, মানে 11 নম্বর ঘরের সাথে মিলছে, তো আবার যদি 11 নিয়ে আসি একবার ফুল রোটেট করিয়ে, এটা ক্লকওয়াইজ করাই বা অ্যান্টি ক্লকওয়াইজ করাই, অ্যান্টি ক্লকওয়াইজই ধরে নে, মানে ফুল রোটেট করাই একবার, ঠিক আছে? একবার যদি আমি ফুল রোটেট করাই, মানে যেখানে ছিল সেখানে একবার আবার ফিরিয়ে আনলাম, তাহলে এই মেন স্কেল থেকে কি হবে, একটা ঘর বেরোবে। মেন স্কেলে এই যে এই দাগগুলো দেখতে পাচ্ছিস, এই মেন স্কেল থেকে কি হবে না একটা ঘর বেরিয়ে আসবে, মেন স্কেল থেকে কি হবে না একটা ঘর বেরিয়ে আসবে, ঠিক আছে? তাহলে সার্কুলার স্কেলে যদি 100 খানা ঘর ঘোরানো হয় তাহলে কি হবে, মেন স্কেলে একটা ঘর বেরিয়ে আসবে, ঠিক আছে? এই হচ্ছে গল্পটা। তাহলে একটা সার্কুলার স্কেল ঘোরালে কত হচ্ছে, 1-এর 100 মেন স্কেল ডিভিশন, 1-এর 100 মেন স্কেল ডিভিশন। আচ্ছা, তো এখানে দেখ 0 থেকে 5-এর মধ্যে তোরা যদি লক্ষ্য করিস, এখানে মেন স্কেলে এক একটা ঘরের মধ্যে দূরত্ব কত হয় না, এখানে মেন স্কেলে, মানে এটা তো দেখে মনে হচ্ছে দাদা এটা 0 থেকে 5 মানে কি এরকম ব্যাপারটা দেখ, যে এইটা হচ্ছে আমার 1, বুঝতে পারলি? এটা হচ্ছে আমার 2, এটা হচ্ছে আমার 3,
এটা হচ্ছে আমার 4, এটা হচ্ছে 5। তো মেল স্কেলটা মিলিমিটার অর্ডারে থাকে। দেখবি এখানে যখন করব আমরা, দেখবি এই গায়ে মানে এনগ্রেভড করা আছে, লেখা থাকে মিলিমিটার, ঠিক আছে? তো মিলিমিটার করা থাকে। এখানে কি হয়, 0 থেকে 1-এর মধ্যে কটা ঘর আছে? একটাই ঘর আছে। এক একটা ঘরের মধ্যে ডিস্টেন্সই হচ্ছে এখানে 1 মিলিমিটার করে। মানে 1 মেন স্কেল ডিভিশন এখানে কত করে? না 1 মিলিমিটার করে। আগেরটায় একটা মেন স্কেল ডিভিশন মানে কত ছিল দেখ, 0.01 সেন্টিমিটার ছিল। কত ছিল বল? 0.01 সেন্টিমিটার ছিল। এখানে এক একটা মেন স্কেল ডিভিশন কত করে, মানে 0 থেকে 1-এর মধ্যে দূরত্ব কত? 1 মিলিমিটার। সেটা যদি বসিয়ে দিই 1 মিলিমিটার বাই 100, তাহলে কত আসলো বল? 0.01 মিলিমিটার। তাহলে সেন্টিমিটারে নিলে 0.001 সেন্টিমিটার। তাহলে আগেরটার সাথে এটার ডিফারেন্স বুঝতে পারলি? আগেরটায় ভার্নিয়ার কনস্ট্যান্ট ছিল 0.01 সেন্টিমিটার, আর এটার ভার্নিয়ার কনস্ট্যান্ট, যাকে আমরা স্ক্রু পিচ বলে ডাকছি, তার ভার্নিয়ার মানে ইয়ের ভ্যালু হলো 0.001 সেন্টিমিটার। 0.001 সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা, এটাই রিডিং নেব কি করে? এটারও রিডিং নেওয়ার নিয়মটা হচ্ছে সেম। একটা হচ্ছে মেন স্কেল রিডিং হবে। না, আমি প্রথমে ওই টাইট করতে করে বডিটাকে টাইট করলাম, টাইট করে মেন স্কেলের যে রিডিংটা আমি পাবো, মেন স্কেলের যে রিডিংটা, মানে টাইট করলে তো এগুলো ঢাকা পড়ে যাবে, বুঝতে পারছিস তো? মেন স্কেলে যে রিডিংটা মানে যে দাগটা আমি দেখতে পাবো, বোঝা গেল? মেন স্কেলের যে দাগটা আমি দেখতে পাবো সেইটা হবে মেন স্কেলের রিডিং। আমি বস্তুটাকে এই পুরো এই দুটো ইয়ের মধ্যে যে বডিটাকেই নিয়েছিস না কেন, এটাকে তুই এগিয়ে আনবি, এই প্রান্তটাকে এগিয়ে এনে কি করবি? টাইট করে দিবি। টাইট করে দেওয়ার পর যে ভ্যালুটা তুই মেন স্কেলে দেখতে পাবি সেটা 0 হতে পারে, বুঝতে পারলি? ধর তুই কোনো যে দাগটা দেখতে পাচ্ছিস সেটা শুধুমাত্র এই দাগটা, 0-র দাগটা, তাহলে 0 হবে। সিমিলারলি হচ্ছে সার্কুলার স্কেল রিডিং। তো সার্কুলার স্কেল রিডিং কেমন হবে? না, এই যে মেন স্কেলের যে মাঝ বরাবর যে হরাইজেন্টাল দাগটা গেছে, মেন স্কেলের যে হরাইজেন্টাল বরাবর দাগটা গেছে, সেটা সার্কুলার স্কেলের কোনো একটা দাগকে কোয়েনসাইড করবে, কোনো একটা দাগের সাথে সেটা কোয়েনসাইড করবে। তো সার্কুলার স্কেলের যে দাগটার সাথে কোয়েনসাইড করবে, ধরেন এই ছবিটা 11 নম্বর দাগের সাথে কোয়েনসাইড করেছে, সেইটা হবে আমার সার্কুলার স্কেল রিডিং। ক্লিয়ার? তাহলে মেন স্কেলের যে হরাইজেন্টাল লাইনটা আছে সেটা সার্কুলার স্কেলের যে লাইনটার সাথে মিশে যাবে, তাকে আমরা সার্কুলার স্কেল রিডিং বলছি। তাহলে টোটাল রিডিং কত? না আগেরটার মতোই মেন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইনটু স্ক্রু পিচ। সার্কুলার স্কেল রিডিং, তো মেন স্কেল রিডিং 0 আছে, সার্কুলার স্কেল রিডিং 11, আর হচ্ছে 0.001, তাহলে করলে কত আসছে? না 0.011 সেন্টিমিটার। এটা আসছে রিডিং। ক্লিয়ার? তো এটা বারবার বলছি, একটু হয়তো অসুবিধা হবে, কিন্তু বেসিক কনসেপ্ট গুলো মনে রাখ। এই যে 100 খানা ঘর ঘোরালে একটা ঘর মেন স্কেলে সরে যায়, এই বেসিক কথাগুলো মনে রাখ, তাহলেই হবে। আর সিমিলারলি ভার্নিয়ারে আমরা কি মনে রেখেছিলাম, যে 9টা ভার্নিয়ার মানে 10টা ভার্নিয়ার মানে 9টা মেন স্কেল। এই ছোট ছোট বেসিক প্রিন্সিপাল গুলো মনে রাখ। বাকি তো আমরা প্র্যাকটিক্যাল যখন করব, তখন নিজে যখন রিডিং নেওয়া শিখে যাব, তখন বাকি জিনিসটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের মেজারিং ইনস্ট্রুমেন্টস। ঠিক আছে? হয়েছে মোটামুটি লেখা? দেখ, তো ডিবিবি 16 থেকে 30 তো মেলাবো, ঠিক আছে? তো তার আগে একটা জিনিস দেখ, তার আগে একটা জিনিস পড়িয়ে নি, যেটা আগের দিন আমি মেজারমেন্টের সময় পড়াইনি, সেটা হেডিং করে রাখ, জিরো এরর। হেডিং কর জিরো এরর। জিরো এরর মানে হচ্ছে কি বলতো, যে আমরা যখন কিছু মাপছি না, আমরা যখন কিছু মেজার করছি না, তখন ইনস্ট্রুমেন্টসে কোনো এরর আছে নাকি। ঠিক আছে? দেখ, এরর দুটো কারণে তৈরি হতে পারে। ম্যান মেড এরর, মানে আমি ধর রিডিং দেখতে ভুল করলাম,
বা তোরা 9-10-এ পড়েছিলিস মনে আছে লম্বন ত্রুটি, যে পারপেন্ডিকুলারি না দেখলে রিডিং ঠিকঠাক আসছে না। সিমিলারলি জিরো এরর আবার মানে জিরো এররটা হচ্ছে ইনস্ট্রুমেন্টের এরর, যে কোনো কারণে ইনস্ট্রুমেন্টে হয়তো কোনো ডিফেক্ট আছে। ম্যান মেড এরর কমানো যায় ইচ্ছা থাকলে, বাট ইনস্ট্রুমেন্টাল এরর কিন্তু যতক্ষণ না তুই ইনস্ট্রুমেন্টটাকে চেঞ্জ করছিস ততক্ষণ কিছু করা যাবে না, ঠিক আছে? তো জিরো এররের গল্পটা দেখ অনেকটা এইরকম। জিরো এরর দুটোর ক্ষেত্রে দু রকম গল্প। প্রথমে আমরা আসছি অবভিয়াসলি ভার্নিয়ার ক্যালিপার্স। ভার্নিয়ার ক্যালিপার্সে কি দেখেছিলাম, একটা মেন স্কেল আছে আর একটা ভার্নিয়ার স্কেল আছে, ঠিক আছে? এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, এটা হচ্ছে মেন স্কেল। বলছে মেন স্কেলের জিরোর সাথে ভার্নিয়ার স্কেলের জিরো যদি কোয়েনসাইড করে, যখন আমি কিছু মাপছি না, এই দুটো যে দাঁত ছিল মনে আছে তো, এই দাঁত দুটো একদম লাগানো, যখন মেন স্কেলের সাথে ভার্নিয়ার স্কেল পুরো একদম কোয়েনসাইড করছে, যখন আমি কিছু মেজার করছি না, তখন আমার জিরো এররের ভ্যালু কত? জিরো। মানে তখন আমার ইনস্ট্রুমেন্টে কোনো এরর নেই, ইনস্ট্রুমেন্টে কোনো এরর নেই। এবার যেরকম আগের দিন আমি রিডিং নেওয়া শিখিয়েছিলাম, মেন স্কেল রিডিং, ভার্নিয়ার স্কেল রিডিং, তাকে ভার্নিয়ার কনস্ট্যান্ট দিয়ে গুণ করবি, সেই রকম করতে হবে, ঠিক আছে? আমাকে এক্সট্রা কিছু করতে হবে না, আমাকে এক্সট্রা কিছু করতে হবে না, ক্লিয়ার? কিন্তু সবসময় যে এরকমই হবে নাও হতে পারে। আজকে জিরো এরর জেনারেলি দু রকম হয়, তাহলে এর মধ্যে সাব হেডিং করে লিখবি পজিটিভ এরর। পজিটিভ এরর, পজিটিভ এরর কিরকম না, মেন স্কেলের ধর এটা হচ্ছে জিরো দাগ, ভার্নিয়ার স্কেলের জিরোটা তার আগেই কোথাও একটা থেমে গেছে, ভার্নিয়ার স্কেলের জিরোটা তার আগেই কোথাও একটা থেমে গেছে, ঠিক আছে? এইরকম হচ্ছে আমার পজিটিভ এরর। এরকম কেস হলে আমার হবে পজিটিভ এরর, যখন আমি কিছু মাপছি না কিন্তু। তাহলে দাদা এটা তো হতে পারে না, এটা হতে পারে না ঠিকই, মানে জেনারেলি ম্যাক্সিমাম কেসেই আমার ইনস্ট্রুমেন্টে জেনারেলি এরর থাকে না, বাট কিছু কিছু সময় কি হয়, ধর ইনস্ট্রুমেন্টকে অনেকদিন ধরে ইউজ করছিস, বা কোনো কারণে ইনস্ট্রুমেন্টের স্কেলকে তুই ফেলে দেওয়ার জন্য বা কোনো আঘাত পাওয়ার জন্য তার স্কেলটা হয়তো লেন্থে বড় হয়ে গেছে, বা উষ্ণতা বৃদ্ধি হ্রাসের জন্য কোনোভাবে চেঞ্জ হয়েছে, তখন এটা হয় যে আমি যখন কিছু মাপছি না তখন ভার্নিয়ারের জিরো মেন স্কেলের জিরো মিলল না, তখন আমরা এররটাকে বলছি পজিটিভ এরর। এর ক্যালকুলেশন কিভাবে হবে না, ভার্নিয়ারের কোনো না কোনো একটা ঘর দেখবো মেন স্কেলের সাথে একদম কোইনসাইড করেছে, ভার্নিয়ারের কোনো না কোনো একটা ঘর দেখবো, যেরকম ভাবে আমরা ভার্নিয়ার রিডিং নিতাম মনে আছে, ভার্নিয়ার স্কেলে কিভাবে রিডিং নিতাম, যে ভার্নিয়ারের কোন ঘরটা মেন স্কেলের সাথে পুরোপুরি মিলে গেছে, পুরোপুরি কোইনসাইড করেছে, সেটা আমরা দেখতাম। তাহলে সিমিলারলি এখানেও ভার্নিয়ারের একটা ঘর থাকবে যেটা ইয়ের সাথে পুরোপুরি মিলে যাবে, পুরোপুরি যে ঘরটা মিলে যাবে সেইটা হচ্ছে আমার এররের ভ্যালু। ধর এখানে আমার ভার্নিয়ারের 3 নাম্বার ঘরটা মিললো, 0 1 2 3 মেন স্কেলের সাথে পুরোপুরি মিলেছে, তাহলে পজিটিভ এররের ভ্যালু কত না 3 ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট। তোরা যদি আগের দিন দেখিস স্লাইড ক্যালিপার্স এর ক্ষেত্রে ভার্নিয়ার কনস্ট্যান্টের ভ্যালু কত হতো না 0.01 সেন্টিমিটার হতো, তাহলে এখান থেকে আসছে 0.03 সেন্টিমিটার। তাহলে টোটাল রিডিং কি হবে, পজিটিভ এরর সবসময় মনে রাখবি এরর থেকে বাদ যাবে, মানে এটা কত হলো পজিটিভ এরর প্লাস দিয়ে লিখছি, তাহলে রিডিং কি হচ্ছে না মেন রিডিং মানে কিন্তু মেন স্কেল না, মেন রিডিং মানে তুই ওই যে মেন স্কেল ভার্নিয়ার স্কেল করে টোরে যা রিডিং আগের দিন পাচ্ছিলিস মাইনাস পজিটিভ এরর হবে। পজিটিভ এরর হলে সেটা সবসময় বিয়োগ হবে, পজিটিভ এরর হলে সেটা সবসময় বাদ যাবে, এরর সবসময় বাদই যায়, এটা হচ্ছে মেন কনসেপ্টটা, বুঝতে পারছিস তো? এরর সবসময় বাদই যায়। এইবার নতুন সেকেন্ডটা আসছিস নেগেটিভ এরর। না নেগেটিভ এরর কিরকম, যদি আজকে মেন স্কেলের জিরোটা পেছনে থেকে যায়, ভার্নিয়ারের জিরোটা এগিয়ে চলে যায়, এটা ধরে নে মেন স্কেলের জিরো, ভার্নিয়ারের জিরোটা ধর একটু পরিমাণ এগিয়ে গেছে, এইটা হচ্ছে ভার্নিয়ারের জিরো।
তাহলে এইরকম কেসটা হচ্ছে নেগেটিভ এরর। তাহলে এখানেও আমরা মেলাচ্ছি মেলাচ্ছি মেলাচ্ছি, একটা ঘর দেখবো পুরোপুরি কোইনসাইড করছে, একটা ঘর দেখবো পুরোপুরি কোইনসাইড করছে। তাহলে এখানে কত নম্বর ঘর ধরছি আমরা, ধরে নে 1 2 3 4, 4 নম্বর ঘর কোইনসাইড করছে। তাহলে নেগেটিভ এরর বার করার সময় কি করতে হবে না, কত নাম্বার ঘর কোইনসাইড করছে বার করতে হবে, তাকে 10 থেকে বাদ দেবো, 10 থেকে বেসিক্যালি বাদ দেবো না, ভার্নিয়ার স্কেলে কটা ঘর আছে তার থেকে বাদ দেবো। তাহলে নেগেটিভ এরর কি করে বার করব না, ফার্স্টে read the number of vernier which coincide with main scale। মানে মেন স্কেলের সাথে কোনটা কোইনসাইড করেছে আগে মাপলাম, সেটা এখানে কত, এই অনুযায়ী কত 4। সেকেন্ড স্টেপ কি করতে হবে না, ভার্নিয়ার স্কেল number of markings in vernier scale minus your reading, তোর যে রিডিংটা। জেনারেলি ভার্নিয়ার স্কেলে কটা ঘর থাকে বল, 10টা ঘর থাকে, আগের দিন পড়েছিস। তাহলে 10 - 4 করলে কত পাবি, 6। দেন নেগেটিভ এরর কি আসবে, 3 নাম্বার স্টেপ। তাহলে নেগেটিভ এরর কত হবে না, 6 ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.01, তাহলে কত হচ্ছে -0.6। মাইনাস কেন দিলাম, যেহেতু নেগেটিভ এরর। তাহলে এখানে রিডিং কত হবে এই ভিএতে, তো রিডিং হচ্ছে তোর মেন, তো তুই করে ফেললি ওই ভার্নিয়ার স্কেল মেন স্কেল করে, তো মেন একটা রিডিং এসছে, যোগ বিয়োগ করে করেছিস, ঠিক আছে। সেই মেন রিডিং থেকে কি হবে না প্লাস হবে। কেন প্লাস হবে, প্লাস না বেসিক্যালি মানে মাইনাস অফ নেগেটিভ এরর, তো লাস্ট অব্দি প্লাস হয়ে যাবে, বুঝতে পারলি তো। মানে এটা থেকে যদি মাইনাস অফ -0.6 করিস তাহলে কত হবে বল, +0.06 সেন্টিমিটার এরকম হবে। তাহলে প্রথম কথা আরেকবার একটু করে দিচ্ছি, রিক্যাপ করে দিচ্ছি, যদি আমি যখন কিছু মাপছি না তখন ভার্নিয়ারের 0 মেন স্কেলের 0 মিলে যায়, তাহলে তো আমার আর ইনস্ট্রুমেন্টের কোনো এরর ধরতে হবে না। কিন্তু যদি তা পজিটিভ এরর দেখবি অনেক ক্ষেত্রে দেখতেও পাবি স্কুলের ইনস্ট্রুমেন্টস গুলোতে, নেগেটিভ এরর খুব একটা দেখা যায় না। যদি আজকে ভার্নিয়ারের 0 পেছনে থেকে যায় তাহলে পজিটিভ এরর কি করে বার করব না, এই অবস্থায় ভার্নিয়ারের কততম ঘরটা পুরোপুরি মেন স্কেলের সাথে কোইনসাইড করেছে সেটা আগে খুঁজে বার করো, সেটার সাথে ভার্নিয়ার কনস্ট্যান্ট গুণ করে দাও, তাহলে তুমি পেয়ে গেলে পজিটিভ এরর। আর এরর সবসময় সবাই জানে কি বাদ হয়, এরর সবসময় বাদ যায়। তাহলে মেন যা রিডিং তুমি, তারপর তুই তোর মতো পরীক্ষা মানে তারপর তুই কিন্তু এক্সপেরিমেন্ট চালিয়ে যাবি। আগের দিন যেরকম শিখেছি টেবিল বানাবি, মেন স্কেল রিডিং ভার্নিয়ার স্কেল রিডিং টেবিল বানিয়ে টোটাল বার করবি, সেখানে তখন তকল থেকে তারপর পজিটিভ এররটাকে কি করবি না বাদ দিয়ে দিবি, পজিটিভ এররটাকে কি করবি না বাদ দিয়ে দিবি। অন্য পক্ষে নেগেটিভ এরর কি না, যদি ভার্নিয়ারের 0টা এগিয়ে চলে যায় তখন আমার নেগেটিভ এরর। তাহলে এখানেও আগে আমি দেখছি যে ভার্নিয়ারের কোন ঘরটা ঠিকঠাক ভাবে কোইনসাইড করেছে, ঠিকঠাক ভাবে কোনটা কোইনসাইড করেছে সেটার জন্য ধর একটা রিডিং নিলাম, রিডিং নেওয়ার পর সেটাকে 10 থেকে বাদ দিলাম। এবার দেখ এখানে আমরা জেনারেলি যে ভার্নিয়ার ক্যালিপাস ইউজ করি তাতে 10টা দাগ বলে 10 থেকে বাদ দিলাম। আজকে যদি তোকে স্কুলে কোনো ভার্নিয়ার দেয় যেখানে 20টা দাগ আছে সাপোজ, কথার কথা, তাহলে কিন্তু 20 থেকে বাদ দিতে হবে, বুঝতে পারলি। ওই জন্য দেখ মানে শুধু এরকম 10 থেকে বাদ দেবো এরকম মানে মুখস্থ রাখবি না, নাম্বার অফ মার্কিংস মাইনাস ইওর রিডিং। তো জেনারেলি নাম্বার অফ মার্কিংস 10 থাকে, আর যদি কিছু না বলা থাকে, ধর কোনো অঙ্ক করতে দিয়েছে সেখানে কিছু বলা নেই মানে এমসিকিউতে, তাহলে তুই 10 ধরে নিবি, আর যদি বলে দেয় তাহলে তো ওটা ধরে নিবি। সেখান থেকে তোর রিডিংটা বাদ দিলি, সেটাকে ভার্নিয়ার কনস্ট্যান্ট দিয়ে গুণ করলি, সেটা মাইনাস সামথিং আসলো। এবার আমরা সবসময় জানি কি না এরর বাদ যায়, তাহলে মাইনাস অফ মাইনাস এরর করলে কি হবে প্লাস হয়ে যাবে, মাইনাস অফ মাইনাস করলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। লিখে নে, কারো কোনো কোশ্চেন থাকলে বল। এটা গেল ভার্নিয়ার ক্যালিপাসের ক্ষেত্রে 0 এররের ক্যালকুলেশন।
এবার যে জিরো এরর ক্যালকুলেশন আসছি সেটা হচ্ছে স্ক্রু গজ। এবার যে জিরো এরর ক্যালকুলেশনে আসছি সেটা হচ্ছে স্ক্রু গজ। স্ক্রু গজ কি ডিনোট করছে? স্ক্রু গজেও দেখ জিরো এরর ক্যালকুলেশন কিভাবে হবে। দেখ স্ক্রু গজের ক্ষেত্রেও, স্ক্রু গজের যদি ছবিটা মনে থাকে, এই একটা মেন স্কেল ছিল যেখানে একটা হরাইজন্টাল লাইন ছিল, যেখানে মেন স্কেলের উপর 0 1 2 3 এরকম দাগ ছিল। তার উপর এখান থেকে আবার একটা সার্কুলার স্কেল ছিল, তোদের যদি ছবিটা মনে পড়ে দেখ এরকম ছিল, যেখানে আবার 0 1 2 3 এরকম দাগ দাগ ছিল। তাহলে আজকে যখন কিছু মাপছিস না তুই, তখন সার্কুলারের জিরোর সাথে মেন স্কেলের এই লাইনটা, মেন স্কেলের এই হরাইজন্টাল লাইনটা সার্কুলারের জিরোর সাথে যদি মেন স্কেলের হরাইজন্টাল লাইনটা একেবারে কোইনসাইড থাকে যখন কিছু মাপছিস না, তাহলে নো এরর, ইনস্ট্রুমেন্টে কোনো এরর নেই। কিন্তু এরপর আসছে কি আমার পজিটিভ এররের ব্যাপার। পজিটিভ এররের ছবিটা কিরকম না, অবভিয়াসলি এই মেন স্কেলের লাইন থেকে কি হয়েছে না, এই সরি মেন স্কেলের এই হরাইজন্টাল লাইন থেকে কি হবে না, যদি আজকে আমি যখন কিছু মাপছি না তখন যদি একটু এগিয়ে থাকে মানে সার্কুলার স্কেলের জিরোটা এইখানে আছে, আর ধর মেন স্কেলের সার্কুলার ধর 4 নাম্বার ঘরটা এই তোর ইয়ের সাথে মিলেছে, ওই মেন স্কেলের হরাইজন্টাল লাইনের সাথে মিলেছে, মেন স্কেলের হরাইজন্টাল লাইনের সাথে মিলেছে, ঠিক আছে? তাহলে এই রকম হলো পজিটিভ এরর। এই ক্ষেত্রে ক্যালকুলেশন কি হবে না, কত নম্বর ঘরটা মিলেছে? 4 নম্বর ঘরটা, 4 ইন্টু স্ক্রু পিচ বা স্লিস কাউন্ট যাই বলিস না কেন, এই স্ক্রু পিচ কত ছিল 0.01 মিলিমিটার, তাহলে কত হলো 0.04 মিলিমিটার। এবার আসছি নেগেটিভ এরর। আচ্ছা, একই রকম ভাবে এখানেও কিন্তু তাহলে রিডিং কি হবে, পজিটিভ এররের ক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবে টোটাল রিডিং, মানে যা তুই ওই স্ক্রু পিচ হ্যানা ট্যানা ধরে সার্কুলার স্কেল ধরে ওটা তো করে নিলি নিজের মতো আলাদা করে টেবিল বানিয়ে, সবার লাস্টে ইনস্ট্রুমেন্টের পজিটিভ এররকে বাদ দিতে হবে। সব ক্যালকুলেশন করে নেওয়ার পর সবার লাস্টে ইনস্ট্রুমেন্টের পজিটিভ এররকে বাদ দিতে হবে। অন দা আদার হ্যান্ড নেগেটিভ এরর কি না, নেগেটিভ এরর যদি হয় সেটা কি হচ্ছে না, এই যে মেন স্কেলের যে হরাইজন্টাল লাইনটা আছে, জিরোটা কি হবে এই দিকে থেকে যাবে, মানে জিরোটা এই নিচের দিকে থেকে যাবে, বুঝতে পেরেছিস? সার্কুলার স্কেলের জিরোটা এইখানে থেকে যাবে। ধরে নে এখানে ধর সাপোজ ধরে নে 97 ঘরের সাথে মিলেছে, 100টা ঘর থাকে সার্কুলার স্কেলে, সবাই জানিস। তাহলে এখানে কি হবে, কিন্তু এখানে একই নিয়ম নেগেটিভ এরর মতো, যে আগে তো রিডিং নিতে হবে, read the mark which coincide with horizontal line which coincide, তাহলে আমাদের ছবি অনুযায়ী কি না 97। নাম্বার 2 কি করতে হবে না, 100 থেকে ওই তোর রিডিংটা বাদ দিতে হবে, 100 থেকে তোর রিডিংটা বাদ দিতে হবে, মানে 100 মাইনাস 97। কেন, সার্কুলার স্কেলে কটা ঘর ছিল, 100 খানা ঘর। দেখ আগেরটা তো কিন্তু একই রকম করেছে, ভার্নিয়ার স্কেলেও নেগেটিভ এরর ক্যালকুলেশন হয়, ভার্নিয়ার স্কেলে যতগুলো ঘর ছিল তার থেকে রিডিংটা তোর বাদ দিয়েছি। এখানে ভার্নিয়ার স্কেলের জায়গাটা কে নেয়, সার্কুলার স্কেল। তো সার্কুলার স্কেলে 100টা ঘর থাকলে 100 মাইনাস 97, তাহলে কত হলো না 3। 3 নাম্বার কি হয়েছে না, 3-এর সাথে এই যে বেরোলো, এবার আমরা স্ক্রু পিচ গুণ করে দেবো, বা যেটাকে আমরা লিস্ট কাউন্ট বলতে পারি ভার্নিয়ার স্ক্রু গজের ক্ষেত্রে, সেটার ভ্যালু কত 0.01। তাহলে যেহেতু নেগেটিভ এরর তাহলে 0.03 মিলিমিটার হবে। তাহলে এখানেও একই রকম হবে, লাস্ট অব্দি রিডিং কি হবে না, যেহেতু নেগেটিভ এরর কি হবে টোটাল রিডিং করে নেব মাইনাস অফ মাইনাস 0.03, লাস্ট অব্দি নেগেটিভ এরর কি করব না যোগ করব, লাস্ট অব্দি নেগেটিভ এরর যোগ করব।